স্যার, আসলে আমরা দুটি যুদ্ধের মুখোমুখি হচ্ছি। প্রথম যুদ্ধ, যা খুবই ভারী এবং বড় যুদ্ধ, হল বর্ণনামূলক যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ হল সামরিক যুদ্ধ। আমরা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক যুদ্ধ পরিচালনা করতে পারি। কিন্তু আরেকটি যুদ্ধ আছে যা এই প্রথমটির চেয়েও বড় এবং দ্বিতীয় বড় যুদ্ধ হল বর্ণনামূলক যুদ্ধ। বিবরণী, যেখানে তারা প্রচুর ভুয়া খবর তৈরি করে যা সত্য নয়, যা সঠিক নয়, এবং তারা বলে ইরানের জনগণ শাসন চায়, পরিবর্তন ঠিক আছে। যারা ইরানের জনগণ ইরানে বাস করে না। উদাহরণস্বরূপ 2000, 3000, 4000 বা 10,000 ইরানের বাইরে বসবাসকারী ইরানিরা, তারা ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু শেষ সময়ে যখন তারা বলেছিল যে শাসন পরিবর্তন হয়েছে এবং তারা ইরানের বিরুদ্ধে কিছু করতে চেয়েছিল, মাত্র 5 মিলিয়নেরও বেশি মানুষ ত্রাণে বেরিয়ে এসে ঘোষণা করেছে যে তারা ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে সমর্থন করছে। এই মুহূর্তে, এই পরিস্থিতিতে সমস্ত ইরানি বেরিয়ে এসেছে এবং তারা তাদের সহানুভূতি, সৌরশক্তি সংহতি এবং সরকারের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে। ইরানিরা কখনো শাসন পরিবর্তন চায়নি, কিন্তু দুর্ভাগ্যবশত তারা চোখ বন্ধ করে বাস্তবতার দিকে তাকিয়ে শুধুমাত্র তারা এমন কিছু লোকের খোঁজ করছে যারা তাদের কিছু মনে করবে না এবং তারা জবাবদিহি করবে না। গত শত বছর ধরে ইরান কখনো কোনো প্রতিবেশীকে আক্রমণ করেনি এবং সর্বদা তার প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, এবং আসলে আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক ছিল খুব ভালো এবং কখনো আমরা আমাদের প্রতিবেশীদের আক্রমণ করিনি। কিন্তু কিছু একটা আছে যা আমাদের জানা উচিত। আমেরিকা ইরান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। আমেরিকা আমাদের প্রতিবেশী নয়। আমেরিকা এই অঞ্চলে নেই, কিন্তু আমেরিকা, এমনকি ইসরায়েলও কিছু ঘাঁটি আমাদের এই প্রতিবেশী দেশ থেকে, বিশেষ করে পারস্য উপসাগরে। তারা এই ঘাঁটি ব্যবহার করে এবং ইরান আক্রমণ করে। এই ভিত্তিটি আসলে আমেরিকান ভিত্তি, আমাদের প্রতিবেশীদের জন্য নয়, আরবদের জন্য নয়, দেশগুলির জন্য। আমাদের অন্য কোনো বিকল্প নেই। যদি আমরা নিজেদের প্রতিরক্ষা করতে চাই, আমরা যা করতে পারি তা আমাদের আক্রমণ করতে হবে। আমেরিকান ঘাঁটি এবং আমরা আরবদের জানাই, দেশ, আমাদের বন্ধু, আমাদের ভালো প্রতিবেশীদের জানাই যে আমরা তোমাদের আক্রমণ করব না। আমরা সকল শর্তকে সম্মান করি অথবা সব সীমান্ত অতিক্রম করি, কিন্তু আমাদের কাছে নেই কোন বিকল্প নেই। আমাদেরকে নিজেদের রক্ষা করতে হবে। যদি আমরা চুপ থাকি তাহলে আমরা বসে থাকব এই ঘাঁটি আক্রমণ থেকে নীরব। আমেরিকা আমাদের দিনরাত 247 তেল শোধনাগার এবং এলজিতে আক্রমণ। আমরা আরামকোতে এটি দেখেছি। কেন ওই আক্রমণ ঘটছে? ওই আক্রমণ কেন? আমি নিশ্চিত নই যে এটি আক্রমণ করেছে ইরান, কিন্তু এই শোধনাগারটিও আক্রমণ করেছে কারণ তারা বিমান সমর্থন করছিল, আমেরিকান বিমান। তাহলে স্যার, আপনি যে আক্রমণগুলো বলছেন যে চালিয়ে যাবে, তারা থামবে না। যখন তারা আমাদের উপর আক্রমণ করছে এবং বোমাবর্ষণ করছে আমাদের বেসামরিক নাগরিকদের, আমাদের রক্ষা করতে হবে নিজেদের। আমরা বলি যে আমরা করিনি, যুদ্ধ শুরু করেছি। আমরা কখনো এটি শুরু করিনি যুদ্ধ, তারা যুদ্ধ শুরু করেছে এবং তারা যাদের যুদ্ধ বন্ধ করতে হবে এবং আমরা তা বন্ধ করব। সকাল 8:19, তাহলে কি এখনকার মতো কোন অফ র্যাম্প আছে? কোন অফ র্যাম্প থাকবে? কি কোন আলোচনা হবে? কি সংকট কমানোর কোন জায়গা থাকবে? কার? আপনি জানেন যে এটি কেবল ইরানের জন্যই নয়, বরং অঞ্চলের জন্যও একটি বড় সংকট হতে পারে। আমরা ইতিমধ্যেই অনেক কিছু দেখতে পাচ্ছি। শত শত মানুষ বিমানবন্দরে আটকা পড়েছে। আমরাও দেখতে পাচ্ছি, শুনছি যে ইরান এখন বন্ধ হতে চলেছে হালমাসের স্ট্রেইট। হ্যাঁ, যা একটি প্রধান সরবরাহ শৃঙ্খল, ভারতের জন্য প্রধান তেল সরবরাহ শৃঙ্খল। স্যার, আসলে আমরা দুটি যুদ্ধের মুখোমুখি হচ্ছি। প্রথম যুদ্ধ, যা খুবই ভারী এবং বড় যুদ্ধ, হল বর্ণনামূলক যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ হল সামরিক যুদ্ধ। আমরা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক যুদ্ধ পরিচালনা করতে পারি। কিন্তু আরেকটি যুদ্ধ আছে যা এই প্রথমটির চেয়েও বড়, এবং দ্বিতীয় বড় যুদ্ধ হল বর্ণনামূলক যুদ্ধ।
বিবরণী যেখানে তারা প্রচুর ভুয়া খবর তৈরি করে যা সত্য নয়, যা সঠিক নয়, এবং তারা বলে ইরানের জনগণ শাসন চায়, পরিবর্তন ঠিক আছে, যারা ইরানের জনগণ ইরানে বাস করে না। উদাহরণস্বরূপ 2000, 3000, 4000 বা 10,000 ইরানের বাইরে বসবাসকারী ইরানিরা, তারা ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু শেষ সময়ে যখন তারা বলেছিল যে শাসন পরিবর্তন হয়েছে এবং তারা ইরানের বিরুদ্ধে কিছু করতে চেয়েছিল, মাত্র 5 মিলিয়নেরও বেশি মানুষ ত্রাণে বেরিয়ে এসে ঘোষণা করেছে যে তারা ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে সমর্থন করছে। এই মুহূর্তে, এই পরিস্থিতিতে এবং এই পরিস্থিতিতে সমস্ত ইরানি বেরিয়ে এসেছে এবং তারা তাদের সহানুভূতি, সৌরশক্তি সংহতি এবং সরকারের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে। ইরানিরা কখনো শাসন পরিবর্তন চায়নি, কিন্তু দুর্ভাগ্যবশত তারা চোখ বন্ধ করে বাস্তবতার দিকে তাকিয়ে শুধুমাত্র তারা এমন কিছু লোকের খোঁজ করছে যারা তাদের কিছু মনে করবে না এবং তারা জবাবদিহি করবে না। and they show their sympathy, their solidarity, and also their support to the government. গত শত বছর ধরে ইরান কখনো কোনো প্রতিবেশীকে আক্রমণ করেনি এবং সর্বদা তার প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, এবং আসলে আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক ছিল খুব ভালো এবং কখনো আমরা আমাদের প্রতিবেশীদের আক্রমণ করিনি। কিন্তু কিছু একটা আছে যা আমাদের জানা উচিত। আমেরিকা ইরান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। আমেরিকা আমাদের প্রতিবেশী নয়। আমেরিকা এই অঞ্চলে নেই, কিন্তু আমেরিকা, এমনকি ইসরায়েলও কিছু ঘাঁটি আমাদের এই প্রতিবেশী দেশ থেকে, বিশেষ করে পারস্য উপসাগরে। তারা এই ঘাঁটি ব্যবহার করে এবং ইরান আক্রমণ করে। এই ভিত্তিটি আসলে আমেরিকান ভিত্তি, আমাদের প্রতিবেশীদের জন্য নয়, আরবদের জন্য নয়, দেশগুলির জন্য। আমাদের অন্য কোনো বিকল্প নেই। যদি আমরা নিজেদের প্রতিরক্ষা করতে চাই, আমরা যা করতে পারি তা আমাদের আক্রমণ করতে হবে। আমেরিকান ঘাঁটি এবং আমরা আরবদের জানাই, দেশ, আমাদের বন্ধু, আমাদের ভালো প্রতিবেশীদের জানাই যে আমরা তোমাদের আক্রমণ করব না। আমরা সকল শর্তকে সম্মান করি অথবা সব সীমান্ত অতিক্রম করি, কিন্তু আমাদের কাছে নেই, কোন বিকল্প নেই। আমাদেরকে নিজেদের রক্ষা করতে হবে। যদি আমরা চুপ থাকি তাহলে আমরা বসে থাকব এই ঘাঁটি আক্রমণ থেকে নীরব। আমেরিকা আমাদের দিনরাত 247 তেল শোধনাগার এবং এলজিতে আক্রমণ। আমরা আরামকোতে এটি দেখেছি। কেন ওই আক্রমণ ঘটছে? ওই আক্রমণ কেন? আমি নিশ্চিত নই যে এটি আক্রমণ করেছে ইরান, কিন্তু এই শোধনাগারটিও আক্রমণ করেছে কারণ তারা বিমান সমর্থন করছিল, আমেরিকান বিমান। তাহলে স্যার, আপনি যে আক্রমণগুলো বলছেন যে চালিয়ে যাবে, তারা থামবে না?